আচ্ছা ভাই ঠিক আছে, তাইলে আমি আপনার সিমেন্ট গুলা পাঠাই দিতেছি। আচ্ছা ভাই চালু পাঠায়েন, বাসায় কাম চলতেছে আচ্ছা তো। ভাই ঠিক আছে। মেলা বাকি পইরা গেছে রে, বাকিগুলা উড়াইতে হইব। ভাই। তোকে ঈদে বেতন দিতে হইব না? ভাই, ঈদে মার্কেট করতে হইব। তোর আম্মু অসুস্থ, বাসায় টাকা পয়সা ফাড়াইতে হইব, আমারও তো হাত খালি দিতে হইব দেখি। আচ্ছা ঠিক আছে, তাইলে লোকটার 100 বস্তা সিমেন্ট ডেলিভারি দিয়া দে। আচ্ছা ভাই। আরে চাচা, আসেন আসেন, বসেন। বাতিজা, ওই দিন যে মালগুলা নিলাম আরো তো মাল লাগবো বাতিজা। চাচা, ওই দিন যে বাকিগুলা নিলেন, মেলা বাকি পইরা গেছে, ওইগুলা তো এখনো পরিশোধ করেন নাই। ওইগুলা একটু দিয়ে দিলে ভালো হয়, কর্মচারীর বেতন দিতে হইব, এই সামনে ঈদ, মেলা সমস্যা আছে। আরে বাতিজা, চিন্তা কিসের? টাকা তো আল্লাহর হাতে, কাল পরশু দিয়া দি মনে। চাচা, তারপরে অনেক বাকি পইরা গেছে, টাকাগুলা দিলে উপকার হইতাম। আচ্ছা বাতিজা, আর 50টা বস্তা ডেলিভারি দিয়া দিও, আমি গেলাম, আমার আবার কাজ আছে অনেক, আমি যাই। হ্যাঁ বাতিজা, পাঠাই দিও সুন্দর মতো। ঠিক আছে চাচা। ভাই, চাচা তো অনেকদিন ধরে টাকা ঘুরাইতে আসছে, আপনি যদি কিছু কর না। আরে সোহাগ, কি কমো, চাচা মুরব্বী মানুষ, কইলে যদি কিছু মনে করে। দেখেন ভাইয়েরা, হালাল উপার্জন যেমন ফরজ, তেমনি কার হক না মিটিয়ে ঋণ রাখা মারাত্মক গুনাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের হক মেরে দেয় সে কিয়ামতের দিন নিঃস্ব অবস্থায় দাঁড়াবে। আর মৃত্যুর ফেরেশতা কাউকে সময় দেয় না, মৃত্যুর পর শুধু আফসোস থাকবে। যে অন্যের হক মারে তাদের কবর হবে গুনার গর্ত। ইয়া আল্লাহ, আমি তো শরীফের টাকা এখনো দিইনি, যদি আজ রাতে মরে যাই আমি তো হকের টাকা মেরে পাপ নিয়ে যাচ্ছি। শরীফ, বাতিজা। আরে চাচা, কি হয়েছে আপনার? রাত বইরা ঘুমাইতে পারি নাই বাতিজা, ঘুমাইলে দেই ও মৃত্যুর ফেরেশতা আইসা খালি কইতাছে, দে তোর হিসাব দে। এনে বাবা, এই যে তোর পাওনা সব টাকা, আর আমার জন্য দোয়া করিস আমি যেন মানুষের হক আদায় করতে পারি। চাচা, আপনি বুঝতে পারছেন, এটাই বড় কথা। আল্লাহ আপনারে হেফাজত করুক। আচ্ছা বাতিজা, তোমরা থাকো, আমার শরীরটা খারাপ লাগতেছে, কেমন জানি লাগতেছে, আমি গেলাম, তোমরা থাকো। আচ্ছা চাচা, সাবধানে যাইয়েন। দেখছেন ভাই, হকের টাকা পরিশোধ করলে মনে শান্তি পাওয়া যায়। ঠিকই রে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে হক আদায় করার তৌফিক দান করুক। আমিন।